এ যুবক, সন্তান জন্ম দিলেই মানুষ হয় না। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম দিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আল্লাহ বলেন মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমি মালিকের কোরআনের শিক্ষা। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের শিক্ষা যার ভিতরে আছে সেই তো মানুষ, কোরআনের শিক্ষা যার ভিতরে নাই সে মানুষ নয়। ডাক্তার হইও আমরা কত ডাক্তারে দেখেছি মানুষ হতে পারে নাই। 20,000 টাকার লোভে পইরা কই নরমাল ডেলিভারি কেসের রোগীরে কই সিজার লাগবে, সিজার ছাড়া রোগী বাঁচানো যাবে না। অথচ ডাক্তার ভালো করে জানে রিপোর্ট তার ভিতরে এসেছে, রিপোর্ট তার হাতেও এসেছে, সিজার লাগবে না, বাচ্চার পজিশন বড় ভালো, এরপরে কই সিজার লাগবে কেন? কারণ ওই ডাক্তার শুধু ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই। যেজন্য সে রোগীকে বলতেছে সিজার করো, তার আত্মীয়কে বলতেছে সিজার করো, নইলে বাচ্চা বাঁচানো যাবে না, মাকেও বাঁচানো যাবে না। মিথ্যা রিপোর্ট দিয়ে সিজার করলো। চিরদিনের জন্য আমার একজন সুস্থ মাকে যে ডাক্তার অসুস্থ বানায় দিল, বলুন আপনারা বলুন ওই ডাক্তার ডাক্তার নাকি ডাকাইত? আওয়াজ দিয়ে বলো, ডাক্তার না ডাকাইত? কেন এমন ডাকাতি? কেন এমন ডাকাতি? কেন? রোগীর অবস্থা কেমন কিছুই জানতে রাজি না। গেলে পরেই কই 10টা 20টা টেস্ট করে আসো, জমি বেচো আর গাই বেচো আর গরু বেচো, এটা বুঝি না, টেস্ট লাগবেই লাগবো। ওষুধ দিতেও পারে, দিলেও দিতে পারে, কিন্তু টেস্ট আর করণই লাগবো। ভালো করে জানে টেস্টের রিপোর্ট আসবে নরমাল, এরপরও ডাক্তারে কই টেস্ট করা লাগবো। কারণ হলো টেস্টের পার্সেন্টেজ ডাক্তারের আছে। আওয়াজ আসতে কেন জোরে বলেন। একজন মানুষ অসুস্থ হলে পরে বাবা সন্তানের জীবন বাঁচানোর জন্য, স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য, সুস্থ করার জন্য, বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায়। যদি তার গরু বেচন লাগে গরু বেচে, জায়গা বেচন লাগে জায়গা বেচে, জমি বেচতে হয় জমি বেচে, তুমি যা খুশি তা করো, ডাক্তারে কিছু আসে যায় না। তার দরকার হলো টেস্টের পার্সেন্টেজ। বলুন দেখি এমন ডাক্তারকে ডাক্তার কইবেন নাকি ডাকাইত কইবেন? ডাকাত। ডাকাত। তুমি ডাক্তার হয়েছো, মানুষ হতে পারো নাই। কারণ হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই। ডাক্তার হয়েছো কিন্তু কোরআন শিক্ষা নাই। ডাক্তার হয়েছো, কোরআনের শিক্ষা দিলের ভিতরে নাই। কোরআনের শিক্ষার মূলনীতি কি? কোরআনের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয়, এ জীবন জীবন নয়, আসল জীবন হলো মরণের পরের জীবন। এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। এই শিক্ষা, এই মূলনীতি হলো মাদ্রাসা শিক্ষার মূলনীতি। এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না, আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। যেই ডাক্তার এই জ্ঞান অর্জন করতো সে কখনোই মন ডাকাতি করতো না। ইঞ্জিনিয়ার হইছে কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে, কোরআন শিখে নাই, কোরআনের দ্বারা কাছে যায় নাই, কোরআনের বিদ্যা অর্জন করে নাই। এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই। কালভার্ট বানাইতে যাইয়া রড না দিয়া বাঁশ ঢুকায়া দিছে, এমন রিপোর্ট আছে নিনা নাই? আরো জোরে কোন আছে নিনা নাই? মানুষ মরলো তো ইঞ্জিনিয়ার কি হইল? হে ভাই আমার দরকার আছিল টাকা, আমি আমার টাকা পেয়ে গেছি, যথেষ্ট। মানুষ মরুক আর থাকুক। এবার বলুন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দেয়, আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয়, এই ইঞ্জিনিয়ার কেউ আপনারা মানুষ কইবেন? আওয়াজ দিয়ে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষেরা শোনো, চোখ কান, দুইটা চোখ থাকলেই মানুষ হয় না, দুটা কান থাকলেই মানুষ হয় না, দুটা হাত পা থাকলে মানুষ হয় না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি আমি মানুষ এবং জিন জাতির ভিতরে কিছু মানুষ আর জিনকে শুধুই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি, কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না। কান দিয়েছি, কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না। আমি আল্লাহ তাদেরকে কল্প দিয়েছি চিন্তা করার জন্য, কিন্তু যা চিন্তা করার তা তারা করে না। এজন্য চোখ কান হাত মুখ থাকার পরও এরা মানুষ না। আল্লাহ বলে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জন্তুর মতো। একটা চতুষ্প জন্তু যেমন হালাল হারাম বুঝে না, একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই, ছাগলের জন্য যেমন জায়েজ নাই নাজায়েজ নাই, কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই। আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনলো না, বুঝলো না, জায়েজ নাজায়েজের ধার ধারলো না, বৈধ অবৈধ বুঝলো না। কোন জিনিস খাওয়া যাবে, কার সাথে ঘুমানো যাবে, কার সাথে দেখা করা যাবে, কি কাজ করা যাবে, এই ধারে কাছেও যে গেল না। মন যেভাবে চায় সেভাবেই চললো, যা খাইতে চায় তাই খাইলো, যা শুনতে মন চায় তাই শুনলো, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটাইলো। আল্লাহ বলেন, এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাৎ না। जिंदा फकत वहदत अफकार से मिल्लत है, जिंदा फकत वहदत अफकार से मिल्लत, वहदत हो फना जिससे ओ इल्हाम बे इल्हाद, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती लिखी कुछ कामी हाकले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गादार नहीं, हाँ गद्दार न समझो हमें गादार नहीं, हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে জবান খুলে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله, سبحان الله والحمد لله, سبحان الله والحمد لله, سبحان الله والحمد لله,
মিশরে পারিস মিশরে পারিস নি মাধবপুর আইসো নি মাশাআল্লাহ আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ মাধবপুরে চলে আসছেন বলি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাদ্রাসা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায়, জোরে বলে ঠিক না? ডাক্তার বানাইবেন তো পরে, আগে তো মানুষ বানাইতে হইব। আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো পরের বিষয়। আগের সাবজেক্ট হলো তারা মানুষের বাচ্চা বানাও। আর মানুষের বাচ্চা বানাইবার ফ্যাক্টরি তো আল্লাহ বলেন কোরআনের শিক্ষা, ঠিক কিনা জোরে বলেন? ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কাগা মানুষ বানান। আর মানুষ বানাইতে হলে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে। এজন্য আমার পাড়া বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ নবী রহমতের নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল মাদ্রাসা যারা পড়ে, যারা পড়ায়, জানুনি এরাই তো হলো শ্রেষ্ঠ, জাতির মধ্যে শ্রেষ্ঠ। এদের মর্যাদা কেমন তোমরা জানোনি? হয়তো এই গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, রিকশাওয়ালার বাচ্চারা মাদ্রাসায় পড়ে, দিন মজুরের একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, জানোনি বাচ্চাটার মূল্য কত, দাম কত? নবীজি বলেন, উম্মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না, বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও, এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না, তুমি হয়তো মনে করো হয়তো তুমি টিটকারি মস্কারি করো, কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জানোনি? বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা, এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা। নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাছ, জঙ্গলের বাঘ ভাল্লুক, এমনকি ছোট্ট থেকে ছোট্ট মাখলুক গুলা পর্যন্ত, এমনকি বালুর কণাটাও মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আমি মৌলবীর কোনো কথা নয়, আমার নিজের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতে রে যুবক, কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয়, কথাটা আমার নবীর। নবীজি বলেন, জানোনি জানোনি চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, আমি বাবা হয়ে যেই পরিমাণ গুনাহ করি, আমি ভাই হয়ে যেই পরিমাণ অন্যায় করি, আমি একজন রাজনীতির লিডার হয়ে যেই জুলুম করি, এই জমিন আল্লাহ রাখার কথা না, আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা। ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পুড়ে মারা গেল, কার কারণে? দোষী কারা? এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গজব আসতে চায়। আল্লাহ কয় না, তোমরা বিচার করবা পড়বে। জমিনে যখন জুলুম হয়, বিচার আমি আল্লাহ আগে করতে চাই, আমি ধরতে চাই, কিন্তু ধরতে পারি না। জমিনে চার দল আছে, যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না, আমার গজব দিয়ে আটকাইতে পারি না। গজবের আগে রহমত চলে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। কে সেই চার দল? লাউলা মাশাইখু রুক্কা والشباب خشع والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত অত্যাচার হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত অন্যায় হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার দল রেখেছি। মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কুন ফায়াকুন কয় নাই। আল্লাহ পাক যখন আমারে তোমারে বানাইছে রে যুবক, আল্লাহ কই খলাকতু বিয়াদিয়া, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ।
যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি বয়স্ক, আমার কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়ায় থাকবে, যারা বয়স হওয়ার পরও আমার কদমে সেজদা দিবে। আমার কিছু বান্দা, আমার কিছু বান্দি চুলদারি সাদা হয়ে গেছে, এরপরও কষ্ট করে আমাকে রুকু করে, কষ্ট করে আমাকে সেজদা দেয়। আমি যখন দেখি তার কোমরে ব্যথা, তার হাঁটুতে ব্যথা, রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয়, এরপর আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেয়, এই সেজদার দিকে যখন আমি তাকাই, তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজব আইতেছিল, যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজবের মধ্যে পইরা যাইত, ওই আমার বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক কই জানোনি, জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, তাদের ভিতরেও পাগলামি রয়েছে, পাগলামি করার ভাব, পাগলামি করার ইচ্ছা তাদের অন্তরে রয়েছে। যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না? বন্ধু তারে জিনার দিকে ডাকে, বন্ধু তারে খেলাধুলার দিকে, জোয়ার আসরের দিকে ডাকে, কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না, নিশার কাজে যায় না, মদ গাঞ্জা আবার খায় না। আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি, আমি দেখি যৌবনে তার মুখে দাড়ি, আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই, তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয়, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেই। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক কয় যুবক, তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকা রাখলো, তুমি তোমাকে চিনো না যুবক, তুমি তোমাকে চিনো না, অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে। তোমার মতো যুবক, নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো বাপ মার সেবাকারী একজন যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথা আল্লাহ নিজে বলতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তৃতীয় নম্বর হলো জানুনি কারা? ওয়াল আনআমুরুদ্দা, জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে। যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিই, গজব যখন জুলুম দেখি, জালেমের জুলুম দেখি, আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই। আর ওই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও পইরা যায়, আমি আল্লাহ যখন অ্যাকশন নেই, আমার অ্যাকশনের ভিতরে জালেম শুধু নয়, আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায়, অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে, তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে, সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই, আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায়। আল্লাহ কই তিন নাম্বার জানুনি ওয়াল আতফালুর রুদ্দা, আমি যখন জমিনের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই, তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায়, গজব পাঠাইতে চাই, ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো দোষ নাই, অপরাধ নাই। দোষ করছে এই ঘরে তার মায়, দোষ করছে এই ঘরে তার বাপে, দোষ করছে এই ঘরে তার ভাই, দোষ করছে এই ঘরে তার বোনে, কিন্তু শিশু বাচ্চাটার কোনো দোষ নাই, অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই, এরা তো নিষ্পাপ, এরা তো অবুঝ। আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো, দুর্ঘটনা ঘটলো, অধিকাংশই এমন নিষ্পাপ, অবুঝ। আল্লাহ কই অবুঝ বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। তোমার মতো নাফরমানকে আমি আল্লাহ রিজিক আটকায়া তোমারে ধ্বংস করে দিতাম,
তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু তোমার ঘরে রিজিক পাঠাই ওই শিশু বাচ্চাটার খাতিরে। একটা শিশু আছে তোমার ঘরে, এই শিশুটার ওসিলায় আমি আল্লাহ তোমার মতো জালেমরে খাওয়াই। আল্লাহু আকবার, জোরে কও। তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা, কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহ আটকে রাখি। কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, শিশুদের কোনো দোষ নাই। আল্লাহ কই আসমানের উপরে গজব ঝুলতেছে ঝুলতেছে, ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায়, শিশু বাচ্চাদের উসিলায়। আজকে অবশ্যই শিশু ফুলের মতো প্রাণগুলো ঝরে গেল। এই শিশু বাচ্চাগুলার খাতিরে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয়, এই চার দল যদি জমিনে না থাকতো, যদি চার দল না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানাই দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনটারে আমি আল্লাহ তামা বানাই দিতাম, তামা। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, রহমতের এক ফোঁটা বৃষ্টি আমি জমিনে দিতাম না। আল্লাহর গুসার কথা আল্লাহ কয়, আমি আল্লাহ কেমন গুসা, আমার কি পরিমাণ গুসা শোনো। যদি জমিনের ভিতরে আমার কিছু এমন মায়ার বান্দা বান্দিগুলা না থাকতো, তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম, জমিন আমি তামা বানিয়ে দিতাম, রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে নাজিল হতো না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না। আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না, আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না। শুধু বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বান্দা, এই চার দলের খাতিরে। এজন্য আমার বাইলা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ কয় পরপর জমিনে শুধু আযাব আর গজব আইতো। ও যুবক, এজন্য বলো তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। বৃদ্ধ বাবাজি তোমার সেজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। শিশু বাচ্চাগুলোর উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে। আজও মুরব্বী বাবাজি আল্লাহর কদমে সেজদা দেয়। যুবক এখনো মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে, একমাত্র উলামায়ে কেরামের হরকতে আর নরকতে, একমাত্র উলামায়ে কেরামের খেদমতে, একমাত্র মাদ্রাসার খেদমতে। মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মাথায় টুপি পরে, মাদ্রাসা আছে বিদায় এখনো যুবক মুখে দাড়ি রাখে, মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহর কদমে সেজদা দেয়, মাদ্রাসা আছে বিদায় এখনো মানুষ আল্লাহকে ভয় পায়। যদি এই জমিনে মাদ্রাসা না থাকতো, যদি উলামায়ে কেরামের খেদমত বন্ধ হয়ে যেত, তোমার মতো সাংবাদিককে আল্লাহ খাওয়াইতো না, তোমার মতো এরকম নাফরমানকে আল্লাহ পাক তারা যাবার গজব দিয়া ধ্বংস করতো। কারণ আল্লাহ কয়, তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না, তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না। রিজিক যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ পো, ওরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া কও। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, সন্তান জন্ম নিলে মানুষ হয় না, সন্তান মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আপনাদের এই মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। আপনার সন্তানকে মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো। আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায়, মানুষের সন্তান বানায়। আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে, ইঞ্জিনিয়ার বানাবো পরে, আগে মানুষের সন্তান বানাবো। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম। মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো। টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছেই, এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া, আমার সন্তানটারে মাদ্রাসায় দেওয়া। হাসরের ময়দানে আল্লাহ একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবো, আর আল্লাহ কইব, কই তোমরা কই? নবীর আব্বাই গিয়া কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, আমারে মুকুট খান মাথায় পরাও। আল্লাহ এখন আমি তোমারে খুঁজি না। আরেকজনে গিয়া কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, আল্লাহ এখন আমি তোমারেও খুঁজি না। আল্লাহ মুকুট লইয়া হারাই রইছুন মাথার দিতা, কিন্তু যাই কেডাই নিত? নবীর বাপ মা যায় না। আল্লাহ এখন না, তোমরারে খুঁজি না। তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় ফরুন্না হাফেজ আর আলেমের মা আর বাবাই গিয়া কইবা, আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা। আল্লাহ কইবা হাসরের মাঠো, হাসরবাসীর সামনে আল্লাহ কইবা, আমি তোমরারে খুঁজতাছি।
মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুটটা বাপ মার মাথায় আল্লাহ পরাইয়া দিবেন। সন্তানের মাথায় ফাকরি পরাইব দুনিয়ার মানুষে, হাফিজ সাহেবের বাপ মার মাথায় ফাকরি পরাইব উলামায়ে কেরাম উস্তাদগণ, আর ওই হাফিজ সাহেবের আব্বা আম্মার মাথায় ফাকরি পরাইবা আল্লাহ নিজে। আলেমের মাথায়, আলেমের বাপ মার মাথায় ফাকরি পরাইবা আল্লাহ নিজে। আল্লাহর হাতে ফাকরি পরার, আল্লাহর হাতে মুকুট পরার মনের ইচ্ছা মন থেকে কার কার আছে একটু হাত ধরে আল্লাহর দেখায়। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। যুবক ভাই অনুরোধ করে বলি, ফিতনার জমানা চলে আসছে, ফিতনার জমানা চলে আসছে। আগে মানুষ বানাও, মাদ্রাসায় দাও, সন্তানকে মানুষের সন্তান বানাও, আল্লাহর হাতে মুকুট পরার ব্যবস্থা করো। ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে বাপ মা খুন হয়। ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লাভটা হইছে কি, সন্তানের হাতে বাপ মা খুন হইছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হযরতকে রিসিভ করার জন্য একটু আগাবো। এর আগ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমার ছোট ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান বাহুবলী সুন্দর কথা বলবেন এবং মাদ্রাসার জন্য কিছু আবদার করবেন। আমি তো আপনাদেরকে কিছু ইঙ্গিত দিয়ে গেলাম। মন থেকে, দিল থেকে আমরা মাদ্রাসাকে ভালোবাসবো। মাদ্রাসা আছে বিদায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, ঠিক কিনা জোরে বলেন। মাদ্রাসা আছে বিদায় এখনো আল্লাহ আসমান থেকে রহমত নাজিল হয়। মাদ্রাসা আছে বিদায় এখনো জমিন থেকে ফসল হয়। অতএব মাদ্রাসার টিকায় রাখতে হবে নিজেদের খাতিরে, নিজে বাঁচার খাতিরে। আমি যদি দুনিয়ার বাচ্চা থাকতাম চাই, মাদ্রাসা বাঁচায় রাখন লাগবো। মাদ্রাসা বাচ্চা থাকলে আল্লাহ আমার বাঁচাই।